فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله الله أكبر জোরে করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ সকল তোমাদেরকে আমি নির্দেশ দেই নামাজ আগে পড়ো মালিকের কদমে সিজদা দাও ফজরের সময় আমি আল্লাহ তোরে মায়া করে ডাকি ও বান্দা ঘুম তো আমি আল্লাহই দিলাম ঘুম থেকে উঠো জোহরের সময় আমি আল্লাহ তোমারে ডাকি আসরের সময় তোমারে আমি ডাকি মাগরিবের সময় তোমারে আমি ডাকি এশারের সময় তোমারে আমি আল্লাহ ডাকি ও বান্দা নামাজ পড়ে বাইর হয়ে দেখ রিজিকের জন্য তো কষ্ট করতে হবে না রিজিকের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিছি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা রিজিকের জিম্মাদারি কার কাছে আরো জোরে কোন কার কাছে জিম্মাদারি হলো আল্লাহর কাছে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলেন ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ সকল ও ইনসান ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইলাম তোমার আমি বড় মহব্বত করে বানাইলাম মানুষ রে তুই রাতের দিন বানাস দিনের রাত বানাস দিনও কাজ করো রাত্রেও কাজ করো দেখো দেখো তাকায়া একটা পাখি সকাল বেলা ঘুম থেকে উইটা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা আমি তারে খাওয়াইয়া পেট ভরাইয়া তার বাচ্চার জন্য আরো খাওয়ান পৌঁছাইয়া দিই ছোট্ট থেকে ছোট্ট একটা মাখলুক বলে পিপিলিকা এই পিপিলিকার খাবারের জিম্মাদারিও আল্লাহ নিছে আর মানুষের আদর করে বানায়া মানুষের বুদ্ধি উপাস রাখবো রিজিক দিবেন কে এই জন্য আল্লাহ কো বান্দার নামাজ আগে আদায় করো ব্যবসার জন্য বাইরে হয়ে যাও রিজিক আমি আল্লাহ তোমার মুখের সামনে দুইরা দিব সুবহানাল্লাহ জোরে জান্নাতি জাহান্নামীদেরকে বলবেন ও ভাই একসাথে ব্যবসা করলাম একসাথে আমরা চলাফেরা করলাম দুনিয়াতে তোমার বাদ আমি দাওয়াত খাইছি তুমি আমার বাড়িতে দাওয়াত খাইলাও তুমি দি জাহান্নামী আমি দি জান্নাতি কারণ কি রহস্য কি বলে এক নম্বরের কারণে আমি জাহান্নামী হইলাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন বলে দুনিয়াতে আমি মালিকের কদমে সিজদা দিতাম না মসজিদের মাইক দিয়ে পাঁচবার আল্লাহু আকবার আসতো আমি তো আল্লাহু আকবারের সাথে সাথে মসজিদে যাইতাম না এই অপরাধের কারণে আমারে আল্লাহ জাহান্নামে দিয়েছে রব্বে কারিমের দরবারে শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে কোরআনের মজলিসে জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন যাচাই করছেন বাছাই করছেন রহমতের বুদ্ধি দিয়ে এরকম একটা দিনী পরিবেশে নেক পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসায়া দিয়েছেন এইজন্য মালিকের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আসলে নেক পরিবেশে সবার নসিব হয় না আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে তারাই নেক পরিবেশে বসতে পারে কথা কোন ঠিক কিনা যাদেরকে আল্লাহ পছন্দ করেন তারাই নেক পরিবেশে বসতে পারেন তো মুহতারাম হাজিরিন কালামে হাকিম থেকে বরকতি এক আয়াত তেলাওয়াত করছি অল্প সময় আলোচনা হবে আমার তেলাওয়াতকৃত আয়াতে আমি সোজা আলোচনায় চলে যাইতেছি কোনো ভূমিকা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আল্লাহর হাবিবকে সম্মান বাড়াইতেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহর হাবিবকে স্বীকৃতি দিতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল আল্লাহ স্বীকৃতি দিতেছেন আল্লাহ কো আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রাসূল বানায়া, প্রতিনিধি বানায়া, দুনিয়ার সব কিছুর জন্য নবী বানায়া আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মক্কা নগরীতে প্রেরণ করেছেন। আল্লাহর নবী যখন আয়েশা মানুষদেরকে দাওয়াত দিতেছেন, মানুষদেরকে বলতেছেন, ও লোক সকল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষদের হেদায়েতের জন্য প্রত্যেক যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইছে, কিন্তু আখিরি জামানায়, শেষ জামানায় আল্লাহ তাআলা এমন একজন রাসূল, এমন একজন প্রতিনিধি পাঠাইছেন, বলে আখিরি নবী সরওয়ারে দো আলম নবীকে আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েতের জন্য, সব নবীদের নবী, সব কিছুর নবী, গাছেরও নবী, মাছেরও নবী, আসমানের নবী, জমিনের নবী, পাক পাখালি যা আছে সব কিছুর জন্য নবী। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ আল্লাহর হাবিবকে নবী বানায়া, রাসূল বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর নবী লোক সকলকে ডাক দিয়া বলেন, উহুদ পাহাড়ে ওইটা আল্লাহর নবী লোকদেরকে বলতেছেন, মক্কা নগরীদেরকে ডাক দিয়ে বলেন, ও মক্কা নগরীরা, আমার আত্মীয় স্বজনরা, আমার বংশধররা, আমি যদি বলি এই যে পাহাড়ের ওই পাশে কিছু সূত্র আছে যেগুলা তোমাদেরকে, তোমাদের উপর আক্রমণ করার ধারণা আছে, চিন্তা ফিকির আছে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবা কি? মক্কা নগরীর সব লিডাররা আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন, সবাই এসে গেছে, পাহাড়ের কিনারায় সবাই আগমন করছে, সবাই আয়েশা। আল্লাহর নবী যখন এই কথা বলতেছেন, কাফেররা বলেন, মুহাম্মদ, আমরা তো তোমারে এমন জানি, আমরা তো তোমারে এমন বলে বিশ্বাস করেছি, তুমি তো এমন বিশ্বাসী, এমন একজন মানুষ, এমন একজন বিশ্বাসী মানুষ যে আমরা তোমারে আল আমিন বইলা উপাধি দিছি। সুবহানাল্লাহ জোরে কোন। তুমি যা বলবা আমরা তা বিশ্বাস করব। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী ডাক দিয়া বলে, তাইলে যদি আমার কথা তোমরা বিশ্বাস করো, এই আকাশের পিছনে, আকাশ বানানোর পিছনে একজন মহামুনিব আছে, একজন রব আছে, জমিন বানানোর পিছনে একজন মহামুনিব আছে। বলেন ওই রব, ওই আল্লাহ তোমাদেরকে বলছেন আল্লাহ তাআলার গোলামি করতে, দেব দেবীর পূজা করবা না। যদি আমি নবীকে আল্লাহ তাআলা নবী হিসাবে, প্রতিনিধি হিসাবে, রাসূল হিসাবে তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন তোমাদের হেদায়েতের জন্য, তোমরা যদি আমাকে মানো, নবী হিসাবে যদি মানো, তাহলে দুনিয়া ও আখিরাতের সফলতা আমার আল্লাহ দান করবে। কাফেররা বলে, মুহাম্মদ আর বুঝি কোনো কাম কইছো না, তোমারে নবী হিসাবে বানায়া পাঠাইছে, আর বুঝি মানুষ পাইছে না। নাউজুবিল্লাহ জোরে কোন। অথচ গাছের কাছে গিয়া যখন বলে, গাছ নবী বইলা স্বীকৃতি দেয়, জংলার হিংস্র প্রাণীগুলা নবীকে নবী বইলা স্বীকার করে, রাসূল হিসাবে মাইনা নিছে। এক ইহুদি ডাক দিয়া বলেন, মুহাম্মদ, তোমার যে আল্লাহ রাসূল বানায়া দুনিয়াতে প্রেরণ করেছে, তুমি কি গাছের জন্য নবী? সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী বলে, হ্যাঁ আমি গাছের জন্য নবী। তাহলে গাছ কি তোমার কথা শুনে? বলে হ্যাঁ আমার কথা শুনে। বলে গাছ কি কালিমা পড়তে পারেনি?
বলে গাছও কালমা পড়তে পারে। বলে তাইলে জংলা থেকে যে পাহাড়ের উপর গাছ দেখা যায়, গাছের তুমি ইশারা করো। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী গাছটারে সুন্দর করে হাত দিয়া ইশারা করছে, সঙ্গে সঙ্গে গাছ আল্লাহর নবীর সামনে এসে উপস্থিত হয়া আল্লাহর নবীকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। গাছ আয়েশা আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। গাছকে সংবর্ধনা করে বলেন, গাছ রে, সে শুনতে চায় আমি কি তোমার নবী নাকি, তুমি কি কালমা পড়তে পারোনি? সঙ্গে সঙ্গে গাছ থেকে বাইর হইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি দৃশ্যটা দেখে চমকে গেছে, তার ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। হায় হায়, কি দেখলাম! গাছে নবী চিনল, গাছে রসুল চিনল, গাছ নবী বইলা স্বীকৃতি দিল, গাছ রসুল বইলা স্বীকৃতি দিল। আল্লাহ আমারে আকল দিছে রে, আল্লাহ আমারে বুঝার ক্ষমতা দিছে। আমি মানুষ হইয়া নবী চিনলাম না। আল্লাহর নবীরে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনার হাতের হাতে আমার হাত রাইখা আমারে ফরাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমাদের নবীকে গাছ মানত নবী, দুনিয়ার সব কিছুর জন্য নবী। আল্লাহর নবী চন্দ্রকে শাহাদত আগ বলি দেবে, ইশারা দিলে শাহাদত কথা শুনে সুবহানাল্লাহ জোরে কর। এই কথাটাই আল্লাহর নবীর সম্মান ঊর্ধ্বে পাঠাইতেছেন, সম্মান দিতেছেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেছেন। রব্বে কারীম কালামে হাকিমের মধ্যে বলতেছেন, ওগো নবী, কাফেররা আপনারে রাসূল না মানতে পারে, আপনাকে নবী না মানতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ স্বীকৃতি দিলে কি লাভ হইব? আমি আল্লাহ আপনারে স্বীকৃতি দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ স্বীকৃতি দিবেন, আল্লাহর নবীকে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আল্লাহর রাসূল, আমার রাসূল। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ কো আমার হাবিব কেমন জানো? আমার হাবিবের আদর্শ কেমন জানো? আমার হাবিব কেমন আদর্শওয়ালা নবী তোমরা জানো? আমার হাবিব কেমন আখলাক ওয়ালা জানো? বলে আমার হাবিব হলেন খুলুকে আযীম। আমার হাবিব সবচেয়ে যত আদর্শ আছে সবচেয়ে ভালো আদর্শের মানুষ হলো আমার হাবিব। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী বলতেছেন, আল্লাহ বলেন আমার নবীর আদর্শ এমন, আমার নবী হলো এমন ভালো। বলে আবার আমার নবী এমন কঠোর, কাফেরদের জন্য হলো কঠোর, কাফেরদের জন্য আমার নবী হলো খুব রাগান্বিত। আমার নবী বেদিনদের জন্য আমার নবী বড় কঠোর, যে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর নবী এটা বরদাস্ত করে না, এটার প্রতিবাদ করে। বলে আমার নবী
কাফেরদের জন্য কঠোর, আশিদ্দাউ আলাল কুফফার। বলে নবীজি যেমন যেমন কঠোর, নবীজির সাথী সঙ্গীরা যারা আছেন, সাথী সঙ্গী কারা? বলে সাথী সঙ্গী হইল সাহাবায়ে কেরাম। বলে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে তাইকা নবীজি যা যা শিখাইছেন সাহাবায়ে কেরাম তা গ্রহণ করছেন। কথা কোন ঠিক না? নবীজি যা আদর্শ শিখাইছেন তা শিক্ষা করেছেন। বলে আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যেমন কাফেরদের জন্য কঠোর, আমার সাহাবায়ে কেরাম তেমন কঠোর। বলে সাহাবায়ে কেরাম কেমন কঠোর? তারা বলে আল্লাহরে মানছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হিসাবে গ্রহণ করছি। বলে আমরা কাফেরদের জন্য, বেদিনদের জন্য এমন কঠোর, বলে জীবন ছাড়তে পারি, জীবন দিতে পারি, মুমিন ঈমান দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? জীবন চলে যাবে, মুমিন ঈমান দিবে না। জীবন দিয়া দিবে, মুমিন ঈমান দিবে না। জীবন দিয়া দিবে, কোরআন ছাড়বে না। জীবন দিয়া দিবে, আল্লাহর নবীর মুহাব্বত ছাড়বে না। জীবন দিয়া দিবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তারপরও দুনিয়াতে যতদিন থাকবে ইসলামী কথা, ইসলামের উপর ততক্ষণ পর্যন্ত সে স্থাপন হয়ে থাকবে। বলো মুমিনের কথা এটাই হবে। মুমিনের সামনে যখন কাফেররা বলবেন, এ মুমিন মুসলমান, এখনো সময় আছে, নবীজির কালিমা পড়ছো, কালিমাটা ছাইরা দাও। মুমিন বলবে জীবন দিয়া দিমু, কালিমা ছাড়ুম না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রথম যুগে সর্বপ্রথম যিনি ইসলামের জন্য জিহাদ, ইসলামের জন্য যিনি শহীদ হয়েছেন, ইসলামের জন্য যিনি রক্ত দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়ে শুনেন। মাগো, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সে হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামে প্রথম কালিমা গ্রহণ করেছেন একজন মহিলা। এ পর্দার আড়ালের মা, বলে সর্বপ্রথম ইসলামের জন্য, কালিমার জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য যে সর্বপ্রথম জীবন দিয়েছেন তিনি হলেন একজন মহিলা। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। বলে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া আবু জাহেলের বাদী ছিল। আবু জাহেল শুনছে যখন ইসলামের বাণী, শান্তির বাণী, শান্তির ধর্ম, ইসলামের কথা যখন শুনলেন, মক্কা নগরীতে যখন দাওয়াত দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা শুনে শুনে আবু জাহেলের বাদী হযরতে সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খবরটা মক্কা নগরীতে চলে গেছে। কেউ কেউ বলতেছেন আবু জাহেল সুমাইয়া কালিমা পড়ছে, তার একটা বিচার করার দরকার। বলে ঠিক আছে, আগামীকাল সুমাইয়ার বিচার আমরা করব। আগামীকাল বিচারের কাঠ গড়ায় হযরতে সুমাইয়ারে দাঁড় করাইছে। ডাক দিয়া বলতেছেন, সুমাইয়া রে, এখনো সময় আছে, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হইছ, এখনো সময় আছে, তুমি যা চাইবা আমরা তোমারে তা দিমু। তুমি যদি টাকা চাও আমরা টাকা দিমু। ও সুমাইয়া, তুমি যদি মুহাম্মদের ধর্মটা যদি তুমি ছাইরা দাও, তাহলে মক্কা নগরীতে যারে তুমি পছন্দ করবা তার সঙ্গে তোমার বিবাহ দিয়া দিব, তোমারে রাজরানী কইরা তার বাড়িতে বসায়া দিব। সুমাইয়া ডাক দিয়া কো, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন,
একজন মা, একজন মার ঈমান কেমন আল্লাহ মজবুত করে দিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু জাহেল এই প্রস্তাব দিছে, আবু জাহেলের দিকে তাকায়া কো, আবু জাহেল যে আল্লাহ মানে, যে জবান দিয়া আল্লাহ এক বইলা স্বীকার করে, যার কলবে নবীর মহব্বত ঢুকে দিছে রে, যে নাকি বলেছে আমার আল্লাহ এক, আমার রাসূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জাহেল জীবন দিতে পারি মাগার মুখ থেকে কালমা ছাড়তে পারি না। সুমাইয়ারে বই দেহানি লাগাইছে। সুমাইয়া তাইলে তোমার কিন্তু শাস্তি ভোগ করতে হইব, তোমারে শাস্তি দিমু। বলে কেমন শাস্তি তোমারে দিমু? গাছের লগে ঝুলাইয়া তোমারে কিন্তু আঘাতের উপর আঘাত তোমারে করমু, চাবুক দিয়া তোমারে কষ্ট দিমু। সুমাইয়া ডাক দিয়া বলেন, আবু জাহেল তোমার মন যা চাই তুমি আমারে তা করতে পারো। যেই জবান দিয়া স্বীকার করেছি আমার রব হলেন একজন আল্লাহ, ওই রবকে কখনো আমি ছাড়ব না, জীবন দিয়া দিব, ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আবু জাহেল তাই গ্রহণ করেছে, হযরতে সুমাইয়াকে গাছের সাথে লটকাইছে, গাছের সাথে দুইটা হাত বাঁধছে, চাবুকের উপর চাবুক মারতেছে, আঘাত করতেছে। কাফেররা তাকায় দেখে সুমাইয়া কাঁদবো তো দূরের কথা, আকাশের দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কাঁদবো তো দূরের কথা, তার ভিতরে কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ তো বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কো ইমানদারের কোনো ভয় নাই, ইমানদারের কোনো চিন্তা নাই, ইমানদারের কোনো টেনশন নাই। বলেন তো দেখি ইমানদারের সাথে আছেন কে? আর জোরে বলেন ইমানদারের সাথে আছেন কে? ও বৃদ্ধ বাবা, আল্লাহকে একটা মায়া করে ডাক দেব, আল্লাহ মহব্বত লাগায় ডাক দেব আল্লাহ। ও যুবক ভাই, জীবনে তো আল্লাহ বলে এইভাবে ডাক দাও নাই। বৃদ্ধ বাবা, এইভাবে আল্লাহকে কখনো ডাক দেও নাই। একটু আল্লাহকে সুমাইয়ার মতন আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ বইলা ডাক দাও। হযরতে বেলালকে যখন কাফেররা মারতেছে, হাতের মধ্যে ফেরাক মারছে, পায়ের মধ্যে ফেরাক মারছে, জিহ্বাটা টান দিয়া ফেরাক মারে দিছে, তারপর বেলাল আল্লাহ ছাড়ে না, কালিমা ছাড়ে না। বেলাল কো আহাদ আহাদ, আমার আল্লাহ হলো একজন। সুমাইয়া আকাশের দিকে তাকাইয়া কাঁদে না রে, চোখ দিয়া পানি বের হয় না, মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। কাফেররা জিগা, ও সুমাইয়া তুমি দি হাসো, এত মার দিলাম তুমি কি ব্যথা পাও না? বলে আবু জাহেল তুমি আমারে যতটা চাবুক দিয়া মারো, যতটা চাবুক দিয়া আঘাত করো, আমি যখন আসমানের দিকে তাকাই রে, আসমানের দিকে যখন তাকাইলাম আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের চিত্রটা আমার সামনে দুইরা উঠাইয়া দিছে। জান্নাত থেকে আহ্বান করতেছে, জান্নাত থেকে আহ্বান করতেছে, সুমাইয়া রে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, দুনিয়া ছাইরাইবি, সোজা জান্নাত ঢুইকা যাইবি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার।
আবু জাহেল ডাক দেখো সুমাইয়া এখনো সময় আছে, কালিমা ছাইরা দাও। সুমাইয়া কো জীবন ছাড়বো, কালিমা ছাড়বো না। আবু জাহেল কি করছে? সুমাইয়ারে উলঙ্গ বানাইছে, কাপড় শরীর থেকে কাপড় চোপড় খুইলা ফেলাইছে। সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করেছে, আঘাতের উপর আঘাত করেছে, তীর দিয়ে আঘাত করেছে। সুমাইয়া সুজা আল্লাহর ডাকে সারা দিয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। বলে আল্লাহর নবীর একটা গুণ হইল কাফেরদের জন্য হলো শক্ত, কাফেরদের ক্ষেত্রে হলো কঠোর। এই বিষয়ে আর আলোচনা করব না। 2 নাম্বার গুণ, আল্লাহর হাবিবের 2 নাম্বার গুণ বর্ণনা করতেছে, আল্লাহর নবীর গুণ বর্ণনা করতেছে। আল্লাহর হাবিবের সম্মান বৃদ্ধি করতেছে, সাহাবায়ে কেরামের সম্মান বৃদ্ধি করতেছে। বলে ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলে তারা কেমন জানো? কাফেরদের ক্ষেত্রে যেমন কঠোর, আবার মুসলমান ভাই ভাই হিসাবে সাহাবী যখন একসাথে হয়, মুসলমান ভাই যখন একসাথে হয়, ফেরেশতার মতো তাদের ডানাগুলা ছড়ায়া দেয়। একজনের সাথে আরেকজন বড় সুন্দর ব্যবহার করে, একজনের সাথে একজন নম্র ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ জোরে কর। বলে একজনের জন্য একজন জীবন দেয়া দেয়, এক ভাইয়ের জন্য আরেক ভাই জীবন দিতে তৈয়ার হয়ে যায়। বলে হাদিসের কিতাবে লেখা হয় মৃত্যু আইসা গেছে, জীবনের শেষ মুহূর্ত সময়ও এক ভাইয়ের সহযোগী আরেক ভাই করছে। বলে উহুদের ময়দানে দৌড়াইতেছে, জিহাদ শুরু হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়েছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। বলে কাফেররা একজনের হাত কাটলো, একজনের পা কাটলো, একজনের চোখ বন্ধ করলো। এইভাবে সাহাবায়ে কেরামকে শহীদ করতে লাগলো। একজন সিলি দিছে, কানতেছে, ডাক দেয়া বলেন জিহাদের ময়দানে কেউ কি আসো? আমার কলিজা পেটে যায়, একটু পানি আমারে পান করাইবানি। উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে কেউ কি আসো? আমার একটু পানি পান করাইবা, আমার পানির জন্য যেন কলিজা পাইটা যায়। হাদিসের কিতাবে বলা হয় একজন সাহাবী এক হাতে তরবারি লইয়া আরেক হাতে পানির মশকটা লইয়া দৌড়াইয়া পানির জন্য পাহাড়ের উপর উঠছে। দৌড়াইয়া পানি লইয়া আবার পাহাড়ের নিচে লাইমা যে নাকি বলছিল পানি, আমার একটু পানি খাওয়াও। বলে সাহাবী পানির মশকু লইয়া সাহাবীর মুখের কাছে গেছে, পানি তার হাতের মধ্যে দিছে, পানি পান করাবে, তার মুখের মধ্যে পানি দিবে। এই মুহূর্তে আরেকজন ভাই ডাক দিছে, আমার একটু পানি খাওয়াইবানি। সাহাবীর মুখের কাছে পানি পায়ও, এবার তাকে ডাক দেয়া বলে ভাই আমার পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার মন সাক্ষী দেয় আমার চিকাবো না, আমার ওই ভাইয়ের পানির পিপাসাটা বেশি লাগছে, বরংস তুমি আমারে পানি পান না করাই আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে কর। আমার মুহতারাম ভাই, একজনের প্রতি একজন কেমন দরদ, একজনের প্রতি একজন কেমন মায়া। এই হাদিসের ব্যাখ্যাটা, এই হাদিসের আলোচনাটা আপনাদের সামনে করতেছি। আজকে আমরা মুসলমান ভাই একজনের প্রতি একজন দরদ নাই। আমাদের আলামত দিকা নাস্তিক মুরতাদেরা মুস্কি হাসে, কথা কোন ঠিক কিনা? আমাদের চলচালন দিকা কাফেররা মুসলমান হওয়ার কথা। আগেকার যুগে সাহাবায়ে কেরামের আদর্শ দিকা কাফেররা মুসলমান হইছে, আর এখন মুসলমানের আদর্শ দিকা মুসলমান কাফের হয়।
কথা কয় না, মুসলমানরা ইসলাম থেকে সইরা যায়। কারণ কি? আমরা নবীজির আদর্শটাকে গলার মালা হিসাবে বানায় নিতে পারি নাই। সাহাবী ঘটনা বর্ণনা করতেছেন, আমি পানির মুশক লইয়া যখন পানির কথা বললো, দ্বিতীয় ব্যক্তির কাছে আমি পানি নিয়ে গেলাম। আমি তার কাছে যখন পানির পাত্রটা মুখের মধ্যে পানি দিব, এই সময় আরেকজন দিকে সিগলি মারছে, আমার পানি পান করা, আমার পানির বড় প্রয়োজন, কুলিজা পাইটা যায়। আবার ওই ভাইও বইলা দিলেন, আমার পানির চিকা মনে আমার ওই ভাইয়ের পানির পিপাসাটা বেশি লাগছে, তার কাছে লইয়া যাও। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার পানি খাওয়ার প্রয়োজন না, আমার ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। সাহাবী পানির মস্ক নিয়ে আবার দৌড়াইয়া ওই ব্যক্তির কাছে পানি লইয়া গেল। গিয়া দেখে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে পানির মস্ক নিয়ে আইছে, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। প্রথম ব্যক্তির কাছে পানি নিয়ে আসছেন বলে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কুট্টাপাড়া এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু ভালো করে শুনেন। সাহাবায়ে কেরাম একজনের প্রতি একজন কেমন দরদ ছিল, একজনের প্রতি একজন কেমন মায়া ছিল, একজনের প্রতি একজন কেমন মহাব্বত ছিল। বলে পানি খাওয়ার প্রয়োজন হইছে, মরিয়া যায়, কলিজা পাইটা যায়। তারপর যখন বাইরে কান্না শুনছে, বাইরে কান্না শোনার সাথে সাথে বলে আমার পানির প্রয়োজন নাই, আমার ওই বাইরে পানি পান করাও। রাবি বলেন মুশকের পানি মুশকের মধ্যে রয়ে গেছে, মুশকের পানি মুশকের জায়গায় পড়ে রইছে। সাহাবায়ে কেরাম আল্লাহর ডাকে সারা দিয়ে সোজা জান্নাতে ঢুকে গেছে। দরকার আছে তো, দরকার আছে একজনের প্রতি একজন দরদ হওয়া, একজনের প্রতি একজন সহানুভূতি হওয়া দরকার আছে না? না, আরো জোরে ক। আল্লাহ বলেন আমার দুস্থ কেমন, আমার দুস্থের সাথী সঙ্গীরা কেমন। আমার দুস্থ যেমন কাফেরদের বেলা আশিদ্দাউ আলাল কুফার, আমার দুস্থ যেমন কাফেরদের বেলা কঠোর, তার সাথী সঙ্গীরাও কাফেরদের বেলা কঠোর। বলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর দাঁড়ায় গেছে পাহাড়ের উপর থেকে তরবারি হাতে নিয়ে আবার ডাক দিছে, ও মক্কা নগরীর কত বীর পালোয়ান কে কে আসো, আজকে থেকে আমি হযরতে উমর কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম, আমি মুহাম্মদের হাতে দুইরা কালিমা পড়লাম, আজ থেকে কে আইবা ইসলামের বিরোধিতা করতায়ো। সুবহানাল্লাহ, জোরে কর। যে উমর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনার জন্য বলে মক্কা নগরীতে যখন ঘোষণা করলো কে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানটা নিয়ে আসবা, আসনি কেউ? হযরতে উমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, বলে আমি আসি, আমি আসি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আনবো। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। তরবারি নিয়ে রাস্তা দিয়া দূর দিছে। হঠাৎ করে একজন সাহাবীর সাথে দেখা হইছে। সাহাবী ডাক দিয়ে বলে উমর রাগান্বিত হইয়া কই যাও? বলে মুহাম্মদের গর্দান আনতাম যাই। নাউজুবিল্লাহ, জোরে কর। সাহাবী ডাক দিয়ে বলেন ওমর মুহাম্মদের কাছে যাইবা তো? বলে তুমি যে মুহাম্মদের গর্দান আনতে যাইবা, তাদের লোক সকল, তাদের আশেপাশে যারা আছে তাদের সাথী সঙ্গীরা কি হাতের মধ্যে বাংডি দিয়ে বসে থাকবো? কথা কই না। রাগ আরো বাইরে গেছে, গুসা আরো বাইরে গেছে, তার প্রতি রাগ হইয়া তাহলে তোমার এখন সর্বপ্রথম আগে দিয়া লই। উমরকে ডাক দিয়ে বলেন উমর সিদ্ধ না, রাগ হয় না, আগে নিজের ঘর সামলাও। আল্লাহু আকবার, জোরে কর। আগে নিজের ঘর সামলাও। বলে ঘরের ভিতরে আবার কি হইছে? বলে যায়া দেখো তোমার ঘরের ভিতরে তোমার বোন কালমা পড়া মুসলমান হয়ে গেছে। বলে
তাই নাকি? তাইলে তাকে নিজের গরজ যেমন লাগে, কথা কোন ঠিক? তাহলে আগে নিজের গরজ যেমন লাগে না? তরবারি নিয়ে বোনের বাদ চলে গেছেন। বাড়ি থেকে দরজার মধ্যে টুকনি দিছে, বোন দরজা খুলে দাও। বোনের দরজার মধ্যে টুকনি দেয়, তরবারি দিয়ে আঘাত দিয়ে দরজা খুলে না। হঠাৎ করে এইভাবে বাইরেতে দরজা খুলল। বোন দরজা খোলার সঙ্গে সঙ্গে উমর ডাক দিয়া কো, বোন ফাতেমা, শুনেছি তুমি নাকি কালমা পড়া মুসলমান হয়ে গেছো। দেখেন ইমানি পাওয়ার কেমন। আমরা হইলে কইলাম বলে তরবারি দিক, কেউ হইলে কইলাম বলে আর বুঝি কাম পাইছে না। কেডা কইছে? মিছা কথা, কথা কোন ঠিক কিনা? আছে আছে আমাদের ইমান ইমান। বলেন না না না, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়া শোনো। বলে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর যখন বলল, বোনরে শুনলাম তুমি নাকি কালমা পড়া মুসলমান হয়ে গেছো। হযরতে উমরের বোন ডাক দিয়া বলেন, ভাই যেটা শুনছো মিথ্যা শুনো নাই, 100% সত্য। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা পড়া মুসলমান হয়ে গেছি। রাগ বাড়ছে না কমছে? আপনার কষ্ট হইতেছে? রাগ বাড়ছে না কমছে? রাগ আরো বেড়ে গেল। এখনো সময় আছে রে। তরবারির আঘাত থেকে যদি বাঁচতে চাও, তুমি যদি আমার হাত থেকে যদি বাঁচতে চাও, এখনো সময় আছে। মুহাম্মদের কালিমাটা তুমি ছেড়ে দাও। কেমন জবাব দেই? ইমানদারের সাথে আছেন কে? আরো জোরে বলেন, ইমানদারের সাথে আছেন কে? বোন ডাক দেয়া বলেন, ভাই উমর, তুমি যেই বাবার সন্তান আমিও তেই বাবার সন্তান। আল্লাহু আকবার জোরে কর। তুমি যেই বাবার সন্তান, তুমি যেই বাবার সন্তান আমিও সেই বাবার সন্তান। তুমি যেই মার ঘর থেকে আসছো আমিও কিন্তু সেই মার ঘর থেকে আসছি। বাইরে তরবারির বই দেখা লাভ নাই, জীবন দিব ইমান ছাড়ব না। মারতে শুরু করেছেন, মারতেছে, নিজের বোনকে নিজের হাতে রক্তাক্ত করছে। ভাই তো বোন আর ভাই, বোন জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে, মাথা দিয়া রক্তগুলা অতিবাহিত হইতেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। ভাই আর বোন, ভাই মারে বোন কাঁদে। ভাই বোনের এই দৃশ্য দেখা হঠাৎ করে মায়া লাগছে। মায়া লাগাইছেন কে? আর জোরে কোন কে? এর আগে নবী আমার দোয়া করেন, আল্লাহ ইসলামের জন্য হয়তো আবু জাহেল নাইতো উমরের দুইজন থেকে একজনকে কবুল করো। সুবহানাল্লাহ জোরে কর। এক সাহাবী দূর দিয়া কও, আমার নবী দোয়া করছে, দেখি দোয়া আগে পৌঁছে না আমি আগে পৌঁছি। আর অস্তে কোন না লেব। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বোনকে মারতেছে। তার দিলের ভিতরে মায়া লেগে গেছে, বোনে কাঁদতেছে, রক্তাক্ত হয়ে গেছে। ডাক দিয়া বলে, বোন তুমি কেমন আল্লাহর জন্য তুমি পাগল হইলা? কেমন কোরআনের জন্য তুমি পাগল হইলা? কেমন নবীর জন্য তুমি পাগল হইলা? আমি হইলাম তোমার ভাই, তুমি দিয়ে আমার কথা শুনো না। মায়ের খাইতেছো, বুন্ডি তোমার কে পাগল করছে? আল্লাহু আকবার জোরে কর। বোন ডাকতে বলেন, আমি এমন একজন রবের জন্য পাগল হইছি রে। বলে, যেই রব তোমারে বানাইছে আমারেও বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে। বাইরে এমন নবীরে তোমরা চিনলা না, এমন নবীরে আমি ধরছি যেই নবী হলো রহমাতুল লিল আলামিন, যেই নবীকে সাদ নবী বানে, যেই নবীকে গাছে কইলা নবী, মাছে কোন নবী, হিংস্র পানিগুলা কইলা হলো নবী। আল্লাহু আকবার জোরে কর। বলে, আমি
এমন একজন প্রভুর কিতাব পাইছি, এমন একজন রবের গোলামি আমি করি, জীবন চলে যাবে আল্লাহ ছাড়ব না। উমর ডাক দিয়া কো, তাইলে আমার একটু কিতাবটা দেখাও। সুবহানাল্লাহ জোরে কও। বোন ডাক দিয়া বলেন, ভাই আমার আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর কথাও তেমন পবিত্র। সুবহানাল্লাহ জোরে কও। আমার আল্লাহ যেমন পবিত্র, আমার আল্লাহর কালামও তেমন পবিত্র। আমার আল্লাহ যেমন পবিত্র, আমার আল্লাহর কুরআনও তেমন পবিত্র। বলে এমনিতে ধরন যাইতো না। যদি আমার মালিকের কালাম তুমি স্পর্শ করতে চাও, তাইলে উযু করতে হইব, গোসল করতে হইব। সুবহানাল্লাহ জোরে বলে, তাইলে করলাম। আল্লাহু আকবার জোরে কও। গোসল করলাম, উযু করলাম। দেও কোন কোরআনের জন্য তুমি পাগল হইলা, কোন মালিকের জন্য তুমি পাগল হইলা। এবার আল্লাহর কালামে হাকিম বুন তেলাওয়াত করে উমরকে শোনাই, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। তেলাওয়াত চলতি আছে, তেলাওয়াত চলতি আছে। ইন্নানি আনাল্লাহ। যখন এই তেলাওয়াত পর্যন্ত পৌঁছলো, উমরের চোখ দিয়া পানি জোর জোর করে পড়ে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। টপ টপ করে হযরত উমরের চোখ দিয়া পানি পড়তেছে, আর ডাক দিয়ে কবুল প্রমাণ হয়ে গেল রে, এই কিতাব কাহারও বানানো কোনো কিতাব না, এই কথাগুলা দুনিয়ার কাহারও কিতাব কথা না। বলে সাক্ষী হয়ে গেছে, মন সাক্ষী দিতেছেন, এই কিতাব দুনিয়ার কারো না, যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। দেরি কইরো না, আমার লইয়া যাও মুহাম্মাদের দরবারে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী দৌড় দিছিল, বলে দেখি আমি তাড়াতাড়ি উমরের কাছে যায়া পৌঁছতে পারি নাকি আল্লাহর নবীর দুয়াটা আগে যা। বলে সাহাবী রাস্তা দিয়া দূর দিছে, রাস্তার মধ্যে দেখে হযরতে খলিফাতুল মুসলিমিন উমরের সঙ্গে দেখা হইছে। উমর কই যাও? বলে আল্লাহর নবীর কালমা পড়া মুসলমান হইতাম যাই। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়ারা আমার, আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী সাহাবায়ে কেরামকে তালিম দিতেছিলেন। হযরতে উমর এক হাতে তরবারি, উমরের বোন সহ আল্লাহর নবীর দরবারে রওনা করছে। দূর থেকে সাহাবায়ে কেরাম দেখতেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ইয়া রাসূলুল্লাহ, উমর দি তরবারি লিয়ে আইতেছে, কারণ কি, রহস্য কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, চিন্তা করিও না, চিন্তা করিও না, পেরেশানি করিও না। তাকায় দেখো, গতকালকের উমর আজকে উমরের মধ্যে ব্যবধান আছে। সুবহানাল্লাহ। গতকালকের উমর আজকের উমর না, ব্যবধান আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর কাছে গিয়া তরবারিটা রাখছে। বলে সুন্দর করে আদবের সহিত বয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নফসের উপর আমি জুলুম করেছি, আমার নফসের উপর আমি অত্যাচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে আমি কষ্ট দিছি, আল্লাহরে আমি বেরাজ করছি, আল্লাহরে আমি কষ্ট দিছি। এই যে তরবারি আনছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, তরবারি রাখলাম, আপনি আমারে ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ এই কথাটি আমার তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন, আমার নবী, আমার রাসূল এবং তাদের সাথী সঙ্গীরা কেমন? বলে তারা
কাফেরদের বালা কঠোর। আর যখন একসাথে জাতি ভাই যখন একসাথে হয়ে যাইবগা তখন একজনের প্রতি একজন দরদ হইয়া জায়গা, নম্র ভদ্র হইয়া জায়গা। কথা কোন ঠিক কিনা? থেকে একটা শিক্ষা হইল, আমরা যখন চলমু, যারা নাস্তিক আর মুরতাদারা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, তখন আমরাও শক্ত হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? আর আমরা ভাই যখন একসাথে হয়ে যাবো, একজনের দরদে, একজনের দুঃখে সুখে আরেকজন আমরা হইতাম পারুম তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন কর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার, জোরে গান। আরো গুণ বর্ণনা করতেছে, থাকবেন না ভাগবেন? আরো যাইতাম নি সামনে। গুণ আরেক নাম্বার, 3 নাম্বার গুণ বলে তারা যখন একা একা হইয়া জায়গা, বলে তারা কেমন জানো? বলে সুযোগ পাইলে আমি মালিকের কদমে সেজদা দে। সুবহানাল্লাহ, জোরে কর। সুযোগ পাইলেই তারা মালিকের কদমে রুকু দে। ভাই, এই রুকুর কিন্তু অনেক দাম। বলে হাসরের ময়দানে রুকু দিতেন চাইবেন, রুকু দিতে পারতেন না। সেজদা দিতে চাইবেন, সেজদা কিন্তু দিতে পারতেন না। শক্ত করে দিব কে? নামাজের বিধান দিছেন কে? আরো জোরে কর। নামাজ কি ফরজ না নফল? 5 ওয়াক্ত নামাজ, এটা কি ফরজ না নফল? হাসরের দিন মানুষ সর্বপ্রথম 1 নাম্বার কারণে যেই জাহান্নামী হবে, সেই কারণটা কইতাম নি। মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, বলে জান্নাতি জাহান্নামীদেরকে দেখতে পারবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। এদিকে সওয়াল করব, আমরা কোনখানে গেলে একজনের সাথে একজন দেখা হইলে কোন বিপদে পড়লে জিগাই, কি ভাই তোমার এই বিপদ হইল কি লিগা, কি সমস্যাটা কিতা? জিগাই না? জান্নাতীরা জাহান্নামীদেরকে সওয়াল করবেন, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামী ভাই, আব্দুর রহমান ভাই, আব্দুল করিম ভাই, দুনিয়াতে আমরা একসাথে চলছি, একসাথে গাড়ি চালাইছি, একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, একসাথে না আমরা বন্ধুত্ব ছিলাম। তুমি না আমার সাথে খুব খাতির ছিলা। তুমি দি জান্নাতে, আমি দি জাহান্নামে। তুমি দি জাহান্নামে, আমি হইলাম জান্নাতি। কারণ কি, রহস্য কি? প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামী উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, একটু কানটা লাগায় মনোযোগ দিয়া কথাগুলা শোনো। জাহান্নামীরা উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা বলবে, তোমরা কেন জাহান্নামী হইলা? জাহান্নামীরা বলবে, বলে 1 নাম্বার কারণ হইল, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। কি কথাটা খারাপ লাগছে? কি কর? বলে দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে আমরা রুকু করতাম না, দুনিয়াতে আমরা সেজদা করতাম না, দুনিয়াতে মালিকের কদমে সেজদা দিতাম না। কত মানুষ আছে বিশ্ব রোডে, কত মানুষ একসাথে ব্যবসা বাণিজ্য করে, সরাইল বাজারের মধ্যে কত মানুষ একসাথে ব্যবসা বাণিজ্য করে। যখন আজান দে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন কানে চলে আসে, বলে আমার ব্যবসা বড় না, আমার আল্লাহ সবচেয়ে বড়। আছে না? না, পাশের ভাই দোকান বন্ধ করে দেয়, আরেকজন দোকানদারি করে, কাস্টমার এসে বেচা কিনা আরম্ভ করছে। কথা কোন ঠিক কিনা? বলে ওই ব্যক্তি 2 রাজায় মালিকের কদমে সেজদা দেয়, আর ওই ব্যক্তি ব্যবসার মধ্যে লইয়া ফুইরা রইছে। বলে বেড়া যখন নামাজ পড়া আসছে, কাস্টমারের মুর ঘুরে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। কে ঘুরাই দিছে? কে? আরো জোরে কর। নামাজ পড়া বাইর হইবা, বলে
রিজিকের মধ্যে ব্যবসার মধ্যে বরকত দিব কে আর জোরে কোন কে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ সকল তোমাদেরকে আমি নির্দেশ দেই নামাজ আগে পড়ো মালিকের কদমে সিজদা দাও ফজরের সময় আমি আল্লাহ তোরে মায়া করে ডাকি ও বান্দা ঘুম তো আমি আল্লাহই দিলাম ঘুম থেকে উঠো জোহরের সময় আমি আল্লাহ তোমারে ডাকি আসরের সময় তোমারে আমি ডাকি মাগরিবের সময় তোমারে আমি ডাকি এশারের সময় তোমারে আমি আল্লাহ ডাকি ও বান্দা নামাজ পড়ে বাইর হয়ে দেখ রিজিকের জন্য তো কষ্ট করতে হবে না রিজিকের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিছি ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা রিজিকের জিম্মাদারি কার কাছে আরো জোরে কোন কার কাছে জিম্মাদারি হলো আল্লাহর কাছে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলেন ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ সকল ও ইনসান ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইলাম তোমার আমি বড় মহব্বত করে বানাইলাম মানুষ রে তুই রাতের দিন বানাস দিনের রাত বানাস দিনও কাজ করো রাত্রেও কাজ করো দেখো দেখো তাকায়া একটা পাখি সকাল বেলা ঘুম থেকে উইটা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা আমি তারে খাওয়াইয়া পেট ভরাইয়া তার বাচ্চার জন্য আরো খাওয়ান পৌঁছাইয়া দিই ছোট্ট থেকে ছোট্ট একটা মাখলুক বলে পিপিলিকা এই পিপিলিকার খাবারের জিম্মাদারিও আল্লাহ নিছে।